আমাদের সবার ভেতরেই একটা গোপন রহস্য লুকিয়ে আছে, আত্মার এক এমন রহস্য যা অবিনশ্বর। চলুন আজ সেই গভীর রহস্যটাকেই উন্মোচন করা যাক। একবার শুধু ভাবুন তো, আপনার ভেতরে এমন একটা সত্তা আছে যার কোনো দিন মৃত্যু হয় না, যার বয়স বাড়ে না, যাকে কোনো অস্ত্র দিয়েও ধ্বংস করা যায় না। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু শ্রীকৃষ্ণ ঠিক এটাই বিশ্বাস করতেন, আর ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ে তিনি সেই গভীর সত্যটাই তুলে ধরেছেন। কিভাবে এই বিশ্বব্রহ্মাণ্ড আমাদের মনে রাখে, এমনকি যখন আমরা নিজেরাই নিজেদের ভুলে যাই। আমাদের আজকের আলোচনা শুরু করার আগে হার্টসেথি চ্যানেলে দীনেশজি এবং অজন্তাজিকে তাদের সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনাদের এই অংশগ্রহণ আমাদের যাত্রাকে আরও সুন্দর করে তোলে। আর হ্যাঁ, এই ধরনের আলোচনা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসলে এই পুরো আলোচনাটা শুরু কিন্তু এক মহাজাগতিক ভয় থেকে। সেই ভয় যা আমাদের সবার খুব পরিচিত। জীবনে এমন একটা মুহূর্ত তো আসেই, তাই না, যখন হারানোর ভয়, মৃত্যুর ভয় আমাদের একেবারে আঁকড়ে ধরে। ঠিক একই রকম ভয় কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুনকেও গ্রাস করেছিল। আর সেই ভয় থেকেই জন্ম নিয়েছিল এক চিরন্তন প্রশ্ন। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন, ব্রহ্ম কি, সেই পরম সত্য? অধ্যাত্ম কি, আমাদের ভেতরের আসল সত্তা? আর সবচেয়ে বড় কথা, মৃত্যুকালে কোনটা সত্যিই গুরুত্বপূর্ণ? এই প্রশ্নগুলো কিন্তু শুধু অর্জুনের নয়, এগুলো আমাদের সবার মনের গভীরের প্রশ্ন। আর এখান থেকেই গীতার অন্যতম গভীর এক শিক্ষার সূচনা হয়। এই গভীর প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ প্রথম যে রহস্যটা উন্মোচন করেন তা হল আমাদের অন্তিম চিন্তার শক্তি। তিনি বলেন, আমাদের জীবনের শেষ চিন্তাটাই কিন্তু আমাদের পরবর্তী যাত্রার প্রথম পদক্ষেপটা ঠিক করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা অবিনশ্বর, এটা আমরা জানি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, অন্তিম মুহূর্তের চিন্তাটাই তোমার পরবর্তী যাত্রার সূচনা করে। কেন? কারণ আমাদের শেষ চিন্তাটা হুট করে আসা কোনো ভাবনা নয়, ওটা হলো আমাদের সারা জীবনের অভ্যাস, আমাদের বিশ্বাস, আমাদের চেতনার একটা চূড়ান্ত প্রতিফলন। তার মানে আজ আমরা যে মনটা তৈরি করছি সেটাই আমাদের অনন্ত যাত্রার দরজাটা খুলে দেবে। কিন্তু প্রশ্ন হলো, এই চিন্তা বা চেতনাকে ধারণ করে কে? কে সেই সত্তা? এরপরই শ্রীকৃষ্ণ পরিচয় করিয়ে দেন অক্ষরের সাথে, সেই অবিনশ্বর সত্তা যা অপরিবর্তনীয় এবং যা সবকিছুর উৎস। শ্রীকৃষ্ণ বলছেন, এমন একজন আছেন যিনি কখনো বদলান না, যার আলোয় এই সূর্য আর চাঁদ আলোকিত হয়, যিনি শুরু, মধ্য এবং শেষ। এই সত্তাই হল অক্ষর, যার আক্ষরিক অর্থ হল যা অবিনশ্বর, যার কোনো ক্ষয় নেই। একবার শান্ত হয়ে ভাবুন তো, আমাদের প্রত্যেকের ভেতরে এমন একটা অংশ আছে যা এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ড মুছে ফেলতে পারে না, মুছে ফেলতে অস্বীকার করে। আসুন এই গভীর সত্যটাকে একবার অনুভব করার চেষ্টা করি। কিন্তু এই হাজার হাজার বছরের পুরনো জ্ঞানের সাথে আমাদের আজকের জীবনের সম্পর্কটা ঠিক কোথায়? কিভাবে আমরা এই চিরন্তন সত্যটাকে আমাদের প্রতিদিনের এই ব্যস্ততার মধ্যে অনুভব করতে পারি? চলুন আজকের জীবনের দিকে তাকাই। আমরা আমাদের ফোনে, সোশ্যাল মিডিয়ায় কত কিছু জমিয়ে রাখি, সাফল্য, ভুলের হিসেব, হাজারো স্মৃতি। কিন্তু এই বিশ্বব্রহ্মাণ্ড, এই কসমস আমাদের কোন জিনিসটা মনে রাখে? আমাদের চাকরি নয়, আমাদের ভুল নয়, এমনকি আমাদের জয় বা পরাজয়ও নয়। মহাজাগতিক স্মৃতিতে শুধু একটাই জিনিস থেকে যায়, আমাদের আসল সত্তাটা, আমাদের ভেতরের সত্যটা, আমাদের ভাইব্রেশন। আর সেটাই হলো অক্ষর, সেটাই অবিনশ্বর। শ্রীকৃষ্ণ যখন অন্তিম মুহূর্তের কথা বলেন, তখন তার উদ্দেশ্য কিন্তু আমাদের ভয় দেখানো নয়, বরং জাগিয়ে তোলা। তিনি বোঝাতে চান যে জীবনের প্রত্যেকটা মুহূর্তই আসলে সেই অন্তিম মুহূর্তের একটা প্রস্তুতি। আমাদের প্রতিটি নিঃশ্বাস, আমাদের প্রতিটি কাজই আমাদের সেই আসল সত্তাকে মনে রাখার একটা সুযোগ। অর্জুনের সমস্ত প্রশ্নের শেষে শ্রীকৃষ্ণ সবচেয়ে বড় আশ্বাসটা দেন। তিনি বলেন, প্রতিটি শ্বাসে আমাকে স্মরণ করো, প্রতিটি কাজে আমাকে যুক্ত রাখো, তাহলে অন্তিম মুহূর্তে আমি তোমাকে স্মরণ করব। এটাই হলো অষ্টম অধ্যায়ের সেই চূড়ান্ত প্রতিশ্রুতি, যার জন্য প্রত্যেকটা আত্মা আকুল হয়ে থাকে, সৃষ্টিকর্তার দ্বারা শ্রেয়ামনে থাকার আশ্বাস। এই যে ধারাবাহিকতার ধারণা,
এর ভেতরে আরও একটা গভীর রহস্য লুকিয়ে আছে, আর সেটা লুকিয়ে আছে এই অধ্যায়ের সংখ্যাতেই, গীতার অষ্টম অধ্যায়। সংখ্যাতত্ত্বে কিন্তু এই ৮ সংখ্যাটারও এক বিশেষ অর্থ আছে, যা এই শিক্ষার সাথে আশ্চর্যভাবে মিলে যায়। অষ্টম অধ্যায়ে সংখ্যাতত্ত্বে ৮ সংখ্যাটা হল অনন্ত বা ইনফিনিটির প্রতীক, যা যেন পাশ ফিরে শুয়ে আছে। এর মধ্যেই লুকিয়ে আছে এক গভীর বার্তা। সংখ্যাতত্ত্বে ৮ সংখ্যাটি কর্ম, ধারাবাহিকতা, জীবন মৃত্যু, জীবনের চক্র আর সমাপ্তির মাধ্যমে রূপান্তরকে বোঝায়। একবার লক্ষ্য করে দেখুন, এই অধ্যায়ের শিক্ষা আর এই সংখ্যা দুটোই কিন্তু একই কথা বলছে। মৃত্যু কোনো শেষ নয়, এটা কেবলই একটা রূপান্তর। এই অধ্যায় আর এর সংখ্যাতত্ত্বের যে সম্মিলিত জ্ঞান, তা কি বোধহয় একটা বাক্যেই প্রকাশ করা যায়: কোনো কিছুরই শেষ নেই, সব কিছু শুধু রূপান্তরিত হয়। এখন কয়েকটি প্রশ্ন রইল ভাবার জন্য। কৃষ্ণের শিক্ষার কোন অংশটা আজ মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে? আত্মা কি সত্যি অবিনশ্বর? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানালে খুব ভালো লাগবে। আর এই অধ্যায়ের মূল মন্ত্র নিয়ে যদি একটি বিশেষ ভিডিও চান, তাহলে কমেন্টে অক্ষরা লিখুন। আলোচনাটা ভালো লাগলে লাইক, শেয়ার আর হার্ট সিদ্ধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার সঙ্গী হওয়ার অনুরোধ রইল। পরবর্তী বিশ্লেষণে শ্রীকৃষ্ণ আত্মার যাত্রার এক মহাজাগতিক মানচিত্র আমাদের সামনে তুলে ধরবেন। এমন এক অধ্যায় যা আমাদের দেখাবে আমরা কোথা থেকে আসি আর কোথায় যাই। এই অসাধারণ আলোচনাটা কিন্তু একদমই মিস করবেন না।